হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে তোমাদের যে ক্লাস 10-এর রায়মার্টিনে প্রশ্নবিচিত্রার 1 নম্বরের প্রশ্নগুলোর যে সমাধান পর্ব চলছিল, আজকে সেখানে আমরা 6 নম্বর স্কুল DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ HS এই স্কুলের গ্রুপ এ এবং গ্রুপ বির যে MCQ এবং 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস এবং নিখুঁত সমাধানগুলো দেখে নেব। আশা করি তোমরা সবাই ভালো রয়েছে এবং তোমাদের প্রিপারেশান খুব ভালোই চলছে। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকেই রিকোয়েস্ট, যারা নতুন ভিউয়ার্স রয়েছে, ভিডিওগুলি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। আর সেই প্রসঙ্গে বলে রাখি, যারা পুরনো ভিডিওগুলি এখনও রেডি করোনি, অর্থাৎ পর্ষদ নমুনা কর্তৃক প্রশ্নপত্র থেকে 5 নম্বর স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে 5টা স্কুলের, তার 1 নম্বরের যে প্রশ্নগুলো অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বির এই পর্বের যে সমাধানগুলো রয়েছে সেগুলো ভালো করে রেডি করে নাও। কেননা তোমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থী বলে তোমরা কথা, সেই ক্ষেত্রে তোমাদের প্রিপারেশানটা খুব ভালো করে নিতে হবে, কোনো কিছুতেই কমতি বা ফাঁক রাখলে চলবে না। তা চলো আজকে পর্বটা শুরু করা যাক। প্রথমেই 6 নম্বর স্কুলের গ্রুপ এতে যে প্রশ্নগুলো রয়েছে তার অর্থাৎ MCQ যে রয়েছে তার সমাধানগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখো 1.1-এ বলেছে কোনো বদ্ধ পরিবাহী লুপে তড়িৎচালক বল আবিষ্ট হবে যদি 4টে অপশান রয়েছে। এর মধ্যে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, চৌম্বক বলরেখার সংখ্যা যদি পরিবর্তিত হয়। এরপর 1.2-এর যে প্রশ্ন রয়েছে ওহমের সূত্রে VI লেখচিত্রের প্রকৃতি। তোমরা সবাই জানো ওহমের সূত্রে লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা। এখানে 4টে অপশান দেখো, সরলরৈখিক, বৃত্তীয়, উপবৃত্তীয়, অধিবৃত্তীয়। তা মূল বিন্দুগামী বলা নেই, কিন্তু ওটা তো সরলরেখা, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সরল রৈখিক। এরপরে আমরা 1.3 যে প্রশ্নটা রয়েছে দেখো, রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক 1/, উষ্ণতার একক হয়, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। 1.4-এ বলেছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ক্যালসিয়াম অক্সাইড বা পাথুরে চুন। ক্যালসিয়াম অক্সাইড বা পাথুরে চুন, যেটা হচ্ছে CaO। 1.5-এ বলেছে জিঙ্কের একটি আকরিক হলো ক্যালামাইন, বক্সাইড, হিমাটাইট, ম্যাগনেটাইট। সঠিক উত্তর হয়ে যাবে বেটা ক্যালামাইন, যার সংকেত তোমরা জানো ZnCO3। এগুলো একটু মনে রাখা খুবই দরকারি, কেন যদি সংকেত তোমাকে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সংকেতগুলো তোমাকে খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্যালামাইন, যার সংকেত হচ্ছে ZnCO3। এরপরে দেখো 1.6-এ বলেছে STBতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত। N2 বলতে তোমরা সবাই জানো N2 সমান 28 হয়, তাহলে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন STBতে হয় 22.4 লিটার। 22.4 লিটার। এক্ষেত্রে যেহেতু বলেছে দেখো 14 গ্রাম মানে 28-এর ঠিক অর্ধেক, তাহলে 22.4/2 হয়ে যাবে সমান 11.2 লিটার। তাহলে সঠিক উত্তর দেখো বেটা অপশান সি, 11.2 লিটার চলে আসছে। এরপর 1.7-এ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, আয়ন, অণু, পরমাণু। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি, আয়ন। এক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন যদি পরিষ্কার করে বলা যায় যে বা খোলসায় বলা যায় যে আয়ন বলতে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তড়িৎ পরিবহন করে। এরপর আমরা গ্রুপ বিতে দেখে নেব যে শর্ট কোশ্চেনের যে অ্যান্সারগুলো। তা দেখো 2.1-এ বলেছে শূন্যস্থান পূরণ করো, গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 গুণিতক। সঠিক উত্তর হবে 2 গুণিতক বাষ্প ঘনত্ব। 2 গুণিতক বাষ্প ঘনত্ব। তাই এক্ষেত্রে তোমরা ইংরেজির যে শর্ট টার্মটা মনে রাখবে M সমান 2D। M সমান 2D, কেননা দেখো M হচ্ছে আণবিক ভর আর D হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক গুরুত্ব সমান 2 গুণিতক বাষ্প ঘনত্ব। এরপর সত্য বা মিথ্যা যেটা রয়েছে, তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তা বিবৃতি হচ্ছে মিথ্যা, এই বিবৃতি হয়ে যাবে মিথ্যা এবং সঠিক উত্তর হয়ে যাবে ইনভার। ইনভার কী দিয়ে তৈরি বেটা? ইনভার অবশ্যই লোহা আর
নিকেল দিয়ে তৈরি। লোহা এবং নিকেল দিয়ে তৈরি হচ্ছে ইনভা, যার হচ্ছে রৈখিক প্রসারণ খুবই কম। তাপ দিলে হচ্ছে বা উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যে পরিবর্তন প্রায় হয় না বললেই ধরা হয়। তাই এক্ষেত্রে বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা এবং সঠিক উত্তরটা কী হবে বেটা? ইনভা। সঠিক উত্তরগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। এরপরে 2.3-তে শূন্যস্থান পূরণে বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। তা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বেটা সঠিকভাবে যদি বলি, একেবারে কারেক্টভাবে 1/273.15 ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। 1/273.15 ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। এরপরে 2.4-এ বলেছে সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী। তা সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হবে ইএসইউ, বা কেউ বলতে পারো স্ট্যাট কুলম। স্ট্যাট কুলম, ইএসইউ বা স্ট্যাট কুলম। এরপর 2.5-এ বলেছে ধাতব পরিবাহীতে তড়িতে বাহককে। ধাতব পরিবাহী ধাতুর ক্ষেত্রে, তা সর্বদা মনে রাখতে হবে ধাতুর ক্ষেত্রে হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন এরাই হচ্ছে ধাতুর ক্ষেত্রে তড়িতের বাহক, অর্থাৎ তড়িৎ পরিবহন করে কে বেটা? মুক্ত ইলেকট্রন ধাতুর ক্ষেত্রে। 2.5-এর অথবা প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো রোধাঙ্কের অনন্যক। তা রোধাঙ্কের অনন্যক কী হবে? পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যক হচ্ছে বেটা পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক। এরপরে 2.6-এ বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম। তো এটা খুবই সহজ বেটা, মনে রাখবে অ্যালুমিনিয়াম ধাতু, বা তুমি সোডিয়াম বলতে পারো, বা বলতে পারো তামা। এই ধাতুগুলিকে আমরা নিষ্কাশন করে থাকি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। এরপর সত্য বা মিথ্যা হচ্ছে গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। গ্লুকোজের জলীয় দ্রবণ উৎপন্ন হয় ঠিকই, কিন্তু জলীয় দ্রবণে কোনো আয়ন উৎপন্ন করে না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না। তাই বিবৃতি হয়ে যাচ্ছে বেটা মিথ্যা। এই বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। এরপরে শূন্যস্থান পূরণ করো তামার প্রলেপ দিতে ড্যাশ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হবে। তা দেখো, যার প্রলেপ দিই আমরা তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব, আর যার উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোড হিসাবে। আর যে ধাতুর প্রলেপ দেবো তার লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কী বললাম বেটা? যে ধাতুর প্রলেপ দেবো তাকে অ্যানোড রূপে, যে ধাতুর ওপরে প্রলেপ দেবো তাকে হচ্ছে ক্যাথোডে হিসেবে ব্যবহার করব, আর যে ধাতুর প্রলেপ দেবো তার কোনো একটা লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। তাই এক্ষেত্রে দেখো তামার প্রলেপ দেবো, তার মানে আমরা বিশুদ্ধ তামার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করব। তাহলে সঠিক উত্তর কী হবে? বিশুদ্ধ তামার পাত, তাকেই হচ্ছে আমরা অ্যানোড রূপে ব্যবহার করব, বিশুদ্ধ তামার পাত। এরপরে 2.8-এ অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কী পরিবর্তন হবে? লিটমাসের বর্ণের পরিবর্তন। তা দেখো, লিটমাসের বর্ণের পরিবর্তন বলতে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যেহেতু ক্ষারীয় হয়, লাল লিটমাসকে নীল করবে। তাহলে সঠিক উত্তরটা বেটা এক্ষেত্রে আমি 2.8-এর দাগ নম্বর দিয়ে লিখছি। 2.8-এ কী হবে? যে অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে লাল লিটমাসের বর্ণ নীল বর্ণে পরিণত হবে। লাল লিটমাসের বর্ণ নীল বর্ণে পরিণত হবে, যেহেতু এটা ক্ষারীয় দ্রবণ। এরপর অথবা প্রশ্ন বলেছে নেসলার বিকারক কী? নেসলার বিকারক, এটা খুব ভালো করে এটা মুখস্থ করতে হবে। নেসলার বিকারক কী? নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় KOH যুক্ত, ক্ষারীয় KOH যুক্ত পটাশিয়াম মারকিউরো আয়োডাইড। ক্ষারীয় KOH যুক্ত পটাশিয়াম মারকিউরো আয়োডাইড, যার সংকেত হচ্ছে কি K2HgI4।
সংকেতটা কি বেটা, ভালো করে মুখস্থ রাখবে যে ক্ষারীয় KOH যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড K2HgI4 K2HgI4 নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণ, বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে, বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। কি বলা হলো বেটা? ক্ষারীয় KOH যুক্ত মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত KOH যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড অর্থাৎ K2HgI4 নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। এটা কি কাজে এটা ব্যবহার করা হয়? নেসলার বিকারক ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাসকে শনাক্তকরণ করতে। কম পরিমাণ অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে বর্ণহীন দ্রবণটি বাদামি বর্ণের বর্ণ ধারণ করে এবং বেশি পরিমাণ NH3 এর সংস্পর্শে গাঢ় বাদামি বর্ণের অধঃক্ষেপণ পড়ে। তাহলে ব্যাপারটা বোঝা গেল বেটা? কি বলেছে? ক্ষারীয় KOH যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড K2HgI4 নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণ কি নেসলার বিকারক বলে। কম পরিমাণ NH3 গ্যাসের সংস্পর্শে বর্ণহীন দ্রবণটি বাদামি বর্ণের ধারণ করে এবং বেশি পরিমাণ NH3 সংস্পর্শে গাঢ় বাদামি বর্ণে অধঃক্ষেপণ পড়ে। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণ করতে এটা ব্যবহার করা হয়। লাস্ট প্রশ্ন 2.9 থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বেটা অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম চূর্ণ লিখতে পারো, অ্যালুমিনিয়াম ধাতু চূর্ণ, অ্যালুমিনিয়াম ধাতু চূর্ণ। তাহলে আমরা এই পর্বে 6 নম্বর স্কুল যা ছিল DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচ স্কুল, তার গ্রুপ A এবং গ্রুপ B দুটো পার্টের যে শর্ট কোশ্চেনগুলো ছিল তার ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে উঠবে এবং অবশ্যই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সেই সঙ্গে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত পুরোনো ভিডিওগুলি রেডি করোনি, 5 পর্যন্ত যে স্কুলের সমাধানগুলো দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে রেডি করে নাও, কারণ তোমাদের কাছে হাতে কিন্তু খুব বেশি সময় নেই এবং সময় নষ্ট করলে হবে না, কেননা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, সেটা ভুললে হবে না। বারে বারেই তোমাদের মাথায় রাখতে হবে, আমি বারে বারেই বলছি যে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের কাছে প্রতিদিনেই গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করতে হবে এবং গুরুত্ব নিয়ে পড়াশোনা করতে হবে। তা যাই হোক, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো, যেখানে 7 নম্বর স্কুলের সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।